মসজিদে নামাজ পড়বো না, অন্য মসজিদ যাবো। কোথায়? বলে ওখানে জামে মসজিদ আছে। বলে কোথায়? না বলে কলকাতা নাখোদাতে গিয়ে পড়বো। আল্লাহ বলছে শোনো, নিজের ঘরের কাছে মসজিদ রেখে দিয়ে অন্য জায়গায় গেলে তোর ইবাদতটাই। জোরে বলেন, জোরে জোরে বলে। নিজের বাপ মাকে ভাত দিবি না, শ্বশুর আব্বাকে শ্বশুর আব্বা বল, আর শাশুড়ি মাকে শাশুড়ি মা বল। তার পায়ে যদি মাথা কুটে কুটে মরে যা, যদি মা একবার হাত তুলে দেয়, তুই তো জাহান্নামে যাবি, জান্নাতে যেতে। জোরে বলো। কিন্তু এখনকার ছেলেরা মাকে দেখে সালাম দেয় না, শ্বশুর বাড়িতে গেলে জোর করে সালাম দেয়। দেয় কি দেয় না? যা কি আমাদের সিস্টেমটা বুঝাতে ভুল হয়েছে। ওই যে আমরা নবীর সিস্টেমকে পাল্টিয়ে দিয়েছি। যখন নবী মুস্তাফা দুনিয়াতে তাশরীফ এনেছেন, তখন কেউ ছিল না। সিদ্দিকের সাদাকাত ছিল না, উমরের আদালত ছিল না, বনির শরাফত ছিল না, বিলালের প্রেম ছিল না, আর ওয়াইসকুরুনির প্রেম ছিল না। দুনিয়াতে কোনো মানুষ জাতি নাই, আদম সফি আল্লাহ নাই, তাহলে মানুষ জাতি হবে কি করে? ভুল না ঠিক? কথাগুলো বোঝা যাচ্ছে? বাবাজি আমার সোনামানিক, নবী আসেন নাই, নবী আসছেন দুনিয়াতে যেদিন প্রথম আউয়াল দিন আল্লাহ নিজ নূরকে দু টুকরো করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন এখন আলেমরা বলছে বাবা উনি মাটির তৈরি। কিসের তৈরি বাবা? মাটির তৈরি। আমি বললাম হ্যাঁ মাটির তৈরি। একটা হাদিস দেখিয়ে দে কে আমার নবীকে মাটিতে করেছে। আদম নবীকে মাটিতে করেছে। জোরে বলেন, জোরে। ঈসা নবীকে তো মাটি দিয়ে করে নাই, বেগের বাপে করেছে। জোরে বলো। আরে আদম নবীর তো বাপের পাতা নাই, মায়ের পাতা নাই, বেগের বাপ মাতে আদম আর হাওয়াকে সৃষ্টি করতে পারে যে আল্লাহ, সেই আল্লাহ নিজের হাবিবকে নিজ নূর থেকে তৈরি করা আপনার পক্ষে চলেছে। আজকে যারা বলছে, যেই মৌলবীর দলেরা বলছে, যে ইমাম সাহেবেরা বলছে নবীও মানুষ আমিও মানুষ, মাওলানা হারুন রশিদ চিশতি একটা এক্সাম্পল রাখছে শোনো। একটা ছেলে হয়েছে বাপের মতো, হয় কি হয় না বাবা? দেখতে একদম দ্বিতীয় বাপ যেমন বেটাও তেমন। তো বেটাটা ছোট ছিল, কিছু বলে নাই, একটু জওয়ান হয়েছে। এক্সাম্পল, মিসাল। কথা বুঝতে পারছেন? এক্সাম্পল আর মিসাল শুনেন। বাবা মায়ের কাছে এসে বলছে মা, বাবাও মানুষ আমিও মানুষ। বাবাও, ভালো করে বুঝেন বাবা, বাবাও আর আপনি আচ্ছা আপনি মানুষ, আমি কি অমানুষ? আপনিও মানুষ আমিও মানুষ। আপনাকে আল্লাহ যেমন তৈরি করেছে, আমাকেও আল্লাহ তেমনি তৈরি করেছে। আমাদের ভিতরে কিছু কম বেশি নাই, কিন্তু একটা জিনিস আছে, আল্লাহ আপনাকে যেটা দিয়েছে আমাকে দেয় না, আর আমাকে যেটা দিয়েছে ও তো আপনাকে দেয় না, কিন্তু আমার থেকে আপনাকে আরো বেশি দিয়েছে। কি আছে কিনা বাবা? এমন হয় না? তো বাপ আর বেটা দুজন দেখে, বেটাটা বড় হয়ে গিয়ে বলছে মা, বাপ মানুষ আমিও মানুষ। বাপের সঙ্গে যেমন ব্যবহার করো, মা গো আমার সঙ্গে তেমনি ব্যবহার করো। মায়ের মুখ ফুলে হাড়ি, মা তো একদম রাগে গনগন করতেছে। এইবারই হালিমের আব্বা দৌড়ে দৌড়ে এসেছে। এইবারই এসে বলে ও হালিমের মা, তোর মুখটা কেন ভার? কি হয়েছে তুই বল, খুলে একটু বল। বলছে বলবো কি, ওগো আমার স্বামী মাথার তাজ, ওগো নায়েবে খোদা, ওগো আমার মাথার তাজ গো, ওগো শারিকে আয়াত, এমন একটা বক্তব্য বেটা তৈরি করেছো। ওই বেটা বলছে আমিও মানুষ বাপও মানুষ, আমার সঙ্গে বাপের সঙ্গে যেমন ব্যবহার করো আমার সঙ্গে তেমন ব্যবহার করো। বাপ বলছে বেটা বললি কি ঝাঁটা লিয়ায় ঘর থেকে ঝাঁটা পিঠে তারা, আর আমি তাকে তেজ্য পুত্র করে দিলাম। বললা ঠিক? বাপ কি পুজো করবে?
হে বাবা বলো, বাপ কি পুজো করবে, তারে সম্মান দিবে, তাকে তেজ্য পুত্র করলো। আমার আল্লাহ বললেন, বান্দারে আমার নবীকে নিজের মতো বলো না, বললে যাবে জাহান্নামের ঠিকানা গো ঠিকানা, চলে যাব সোনার মদিনা। মোরা এমন নবী মোরা এমন নবী পাবো না গো পাবো না, চলে যাব সোনার মদিনা। ধরে বলে এ বাবাজি ভুল হচ্ছে, কথাগুলো বুঝতে পারছেন না, পারেন নাই? কারা কারা বুঝতে পারছেন হাত তুলেন তো। আপনারা সবাই বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ বলছেন না কেন? আপনি জানেন না? দাদি মায়েরা যখন গল্প করতে করতে বাচ্চাদের বলছে হু পার হু পার, যখন হু দেয় না মনে করছে ঘুমিয়ে গেছে, গল্প খতম। তো ওই তোর বাবা বিরিয়ানি আপনি খাবেন, আমাকে লাস্টে দেবে, আপনারা প্রথম খাবেন, কিন্তু কথা আপনাকেও বলতে হবে, আমাকে বলতে হবে। দুই তরফ থেকে যদি প্রেম হয় তো প্রেমটা মজা দেবে, একদিকে হলে সাজা হবে। ভুল না ঠিক? তাহলে আপনি আমার পক্ষে আসুন, আমি আপনার পক্ষে, কিন্তু দুইজনের মহব্বত হবে রসুলের পক্ষে। ধরে বলে যে রসুলের নাই সে আমার হতে। বাবাজিরা আমার সোনামানিকেরা, নবী মুস্তাফাকে আপনার আল্লাহ দেখলেন একদিন শরমের আয়না। শোনো কথা বাবা, আগে বলে শরমের আয়না, ইশকের আয়না দিয়ে আল্লাহ দেখে। আল্লাহ বলছে আমি দেখবো, আমি আজকে মস্তিতে এসে শরমের আয়না দেখে, একদিন আয়না দেখে ইশক পয়দা হয়। হায়রে আল্লাহ, আমাকে আল্লাহ বলে কে ডাকবে, আমার সাজদা কে করবে, আমার কথা লোকের কাছে বলবে কে, আমি যে আল্লাহ একে পরিচয় করাবে কে? এই জন্য আল্লাহ নবী আল্লাহ তাবারাক তাআলা নিজের ইশক মস্তিতে এসে বলছে শরমের আয়না দেখে। ওইটাকে আমাদের পীরের দরবারে যিনারা সুফিয়ে কামিল আছেন, তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরবন্দিয়া, পেগিয়া, গাছিয়া, যত সিলসিলা আছে পীরেরা বলছেন এইটার নাম হলো মুআয়না। মুআয়না করতে গেলে আয়না যে যার সুরত দেখে বাবা, আয়না কখনো মিথ্যা কথা বলতে এ বাবু বস, আয়না কখনো মিথ্যা কথা বলে না। এ বাবা মিথ্যা কথা বলে? আয়না মিথ্যা কথা বলে না, আয়না সব সময় সত্যি কথা বলে। এই আয়নাটা দেখতে গিয়ে এই জন্য একটা আমার ছন্দ লেখা আছে, আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে, ওই নিজ রূপেতে নিজে ঝলক মারে নিগুম ঘরে, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে রে মনে আমার, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে। ধ্যান করো আয়না যেমন নিজেকে দেখতে পারবে রে তেমন। ভুল না ঠিক? আয়নার সামনে রেখে দাও, আয়নার বাইরেও যায় ভিতরেও। মহব্বতের কথা হচ্ছে বাবা, মেরাজের রাত শুরু হয়েছে, এই মেরাজের ঘটনাকে নিয়ে আসছি। একবার মচলকে বলো ইয়া রাসূলুল্লাহ, হাত দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। नारे हैदरी, नारे हैदरी, काबा में विलायत, जोर से बोलो, काबा में विलायत, मस्जिद में शहादत, नबियों ने बोला मन कुंतो मौला, मैं जिसका मौला, अली मैं जिसका मौला, दामाद पैगंबर, हसनैन का बाबा, नारे हैदरी। রাসূল বলে দিয়েছেন বাবা, যদি কখনো কাফের আছে, মুনাফিক আছে, যদি পরিচয় করতে চাও তাহলে সেখানে গিয়ে নারায়ে হায়দারি লাগিয়ে দাও। কি করে বাবা? নারায়ে হায়দারি লাগিয়ে দাও।
তবে তুমি বুঝতে পারবে। নারায় হায়দারি লাগিয়ে দিলে যার মুখটা দেখবে খিলে গেছে, বুঝবে ও হালালি বাচ্চা আছে। আর যার মুখটা ঝুলে যাবে, বুঝবে এ হারামি আছে, এ এক বাপের সন্তান নয়। এটা আমার কথা নয়, রাসূল পাক বলেছেন। জোরে বলে। মুনাফিক আর মুমিনের ভিতরে পার্থক্য যদি করতে চাও, তাহলে আলীর নারা লাগিয়ে দাও, তাহলে বুঝতে পারবে যার চেহারা খিলে যাবে সে হলো হুসেনি, আর যার চেহারা ঝুলে যাবে সে হলো ইয়াজিদ। বাবাজি আমার সোনামানিক, অনুরোধ করব কথাগুলো ভুল ব্যাখ্যা নেবেন না। আমি যে কথাটা বলছি পারফেক্ট কথা বলছি, আর দেখাবার মতো আমার কাছে ওই রকম যন্ত্রণা নিয়ে বুকে চিরে এসেছি। কেননা হুসেনি সামনে সে তীর खाता है, यजीदी पीछे से तीर मारता है। হুসেন সিনা পেতে দিয়েছে, ইয়াজিদরা পিছন থেকে এসে গলা কেটেছে, আগে থেকে কাটতে। তাহলে এইবারই বোঝা গেল যারা হারামি হয় তারা পিছনে ইনফেকশন করে, আর যারা হুসেনি হয় সিনা চৌড়া করে আসে। আরে আমরা আশিকে রাসূল আছি, আমাদেরকে যদি মারতে চাও তো এসো। যদি মায়ের দুধ খেয়েছো, হালালি বাচ্চা আছো, তো হাদিস উঠা, কুরআন উঠা, আর কুরআনে বল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজ্সা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। কুরআন পড়, সূরা মায়দা পড়, বল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। হে নবী তুমি বলো বলো, তুমি এই কথাটা তাবলীগ করো। নবী বলছেন নামাজের তাবলীগ করে দিয়েছি, রোজার তাবলীগ করে দিয়েছি, হাদিসের তাবলীগ করে দিয়েছি, কুরআনের তাবলীগ করে দিয়েছি, ইজমার তাবলীগ করে দিয়েছি, কিয়াসের তাবলীগ করে দিয়েছি, শরীয়তের তাবলীগ করে দিয়েছি, হাকিকতের তাবলীগ করে দিয়েছি, তরিকতের তাবলীগ করে দিয়েছি, মারফতের তাবলীগ করে দিয়েছি। যা কিছু আল্লাহ তুমি আমারে দিয়েছিলে আমি সব উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আমার আল্লাহ বলছে এখনো তোমার একটা কথা বালি পছন্দ আছে, এই যদি এলান না করো, এর যদি তাবলীগ না করো, আমি জানবো তোমাকে যে আমি নবুয়ত দিয়েছিলাম, তোমাকে যে আমি রিসালাত দিয়েছিলাম, তোমাকে যে আমি খাতামুন নবী করে পাঠিয়েছি, এর জন্য তুমি কিছু কাজ করো নাই। পড়নে वाला পড়ো, নোট করনে वाला নোট করো, এর তাফসীর দেখো, এর শানে নুজুল দেখো। আল্লাহ রাসূল গেছেন কাবাতে, আল্লাহ রাসূল একবার হজ করেছেন, বারবার করেন নাই। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল একবার হজ করেছেন, আর আমাদের এখানে আল হাজ, নবীর শানে হাজি, আর এর লিখছে আল হাজ। বললা ঠিক বাবা? নিজের পড়োশির মেয়ে বিয়ে হয় না, নিজের ভাতিজির বিয়ে হয় না, নিজের চাচতো ভাইয়ের মেয়ের বিয়ে হয় না, নিজের পড়োশির মেয়ের বিয়ে হয় না, আর তুমি টাকা নিয়ে হজ করতে যাচ্ছ। আল্লাহ বলছে ওই হজকে আমি কবুল করব না। তোর বাড়ির পাশে গরিব দুটি খেতে পায় না, ওকে যদি তুই দিতি তাহলে হজের সওয়াব তোর নামায় আমলে আমি আল্লাহ ঢুকিয়ে দিতাম। বাপ মাকে মারছে ধাক্কা, যাচ্ছে মক্কা। আয় আল্লাহ বলছে আয় বেরিয়ে আয়, তোরে আমি দেখাবো, খেলাটা দেখাবো কেমন হবে। হাই হাই কুরবান যাও বাবা। তুই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া আইয়ুহার রাসূল, আমার রাসূল হজ্জাতুল বিদা করে যখন এসে গেছে, একটা গাদিরে খুম নামক জামা, পুকুরের পার, তিন মোহানি রাস্তা, গাদিরে খুম, খুমা গাদি, ঈদে গাদি, ওই গাদিরের মাঝখানে এসেছে। জিবরিল আছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকাল্লাহি ওয়াল উম্মি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দেয়। জোরে বলো। আল্লাহ যারে সালাম দেয়, মোল্লা বলে সালাম চলবে না। তাহলে এই মোল্লা আল্লাহর দলে আছে না বেহুদার দলে আছে?
বাবা জোরে বলো বাবা। এরা বলছে যা বলবে আল্লাহ দিবে, আল্লাহ দেবে, আল্লাহ দেওয়াটা খাবো, মোল্লা দেওয়াটা খাবো না, কারো ওসিলা নেব না। আমি বললাম তোকে ওসিলা নিতে হবে না, এক্সাম্পল নিয়ে নে, জবাবটাও নিয়ে নেন। জোরে বল, হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। শরীক হবে না বাবা, এই হাতটা আজকে তুলেছো, আল্লাহু আকবার কবীরা। এই নওয়াপাড়া, শেখপাড়া, খাপাড়া এই এলাকার মধ্যে হাত যিনারা তুলেছে, আমার নবী নিজের চোখেতে দেখে আপনাদেরকে নিজের গোলামির খাতায় নাম লিখে দিয়েছে। আমি বললে তোমরা সবে করিও এক কাম, আরে কাফনেতে লিখে দিও মৌলালির নাম। তোমরা সবে করিও এক কাম, কাফনেতে লিখে দিও আমার নবীর নাম। আমার সম্মানিকের, আমার রাসূল হাজির হয়েছে, বলতে জিবরিল এসে গেছে, এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ। আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। বলছে যে জিবরিল রে, এখন কি হয়েছে? এইটাই তো শেষ হয়, এরপরে তো হয় না। কিতাবের নাম হচ্ছে হাজ্জাতুল বেদা, পড়ে দেখো বাবা। বুখারী পড়ো, ইবনে মাজাহ পড়ো, মিশকাত পড়ো, বাইহাকি পড়ো, তাফসীরুর রুহুল বায়ান পড়ো, মাদারিজুন নবুওয়াত পড়ো। কিতাবের নাম যদি বলি মোল্লা তুই ঢাকা পড়ে যাবি, আল্লাহর সঙ্গে পল্লা লিখতে পারবি। বলছে বাবা আল্লাহ দেওয়া খাবো, মোল্লা দেওয়া খাবো না, সাইদুল মোল্লার খাবো না। এটা সাইদুল মোল্লার খাবো না। তাই নাকি? শহীদুল কি করেছে? বলছে খাবো না। কথাটা ভালো করে শুনে যান বাবা, ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। তাহলে আল্লাহ মারার মালিক কে বাবা? বাঁচানে वाला কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চাঁদের মালিক কে? সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ। তো ঈমানের সঙ্গে বলছেন না বেঈমানের সঙ্গে? ঈমানের সাথে, আকীদার সঙ্গে বলছেন। সবার মালিক তো আল্লাহ। তো বিবি যদি কেউ এসে খুঁজে দেয় একটু আচল, তাহলে বিচার দাও কেন তুমি? বিচার তুমি কেন দাও? মালিক তো আল্লাহ, বিচার আল্লাহই করবে। বিশ্বাস নাই, বিবির বেলা হলে তোমার বিশ্বাস নাই, আর অন্য বেলা হচ্ছে আল্লাহই মালিক। তাহলে আল্লাহ দুই মালিক, জমিনের মালিক আল্লাহ। তাহলে জমিনটা রেজিস্ট্রি করছো কেন সাইদুল মিয়া নিজের নামে, নিজের বাপের নামে? আরে আমি রিজাউল করিম মিয়া আপনার বাপের নামে কেন করছো? যদি আল্লাহর জমিন হয়, আল্লাহর নামে রেজিস্ট্রি কর, তবে দেখবে তুই বাপের বেটা। আল্লাহর ভরসায় থাক, তাহলে ওই মাঠে দেখবি সব ভেঙে ভরে দেবে, তোকে আর ভোট করতে দেবে না। বললা ঠিক। কত পার্টি আসবে ঝান্ডা ফুটবে, কত পার্টি আসবে ঝান্ডা ফুটবে। বলে চল না রে, খাস জায়গা। সিপিএম আসবে ফুটবে, তৃণমূল আসবে ফুটবে, বিজেপি আসবে ফুটবে, সরকার কলকাতা ফুটবে, প্যান্ডেলের উপর ফুটবে। তবে কি করতে হবে? বলছে जो बिक गया अपने मुर्शिद के हाथ, उस पे कोई झंडा जरूरत नहीं। পীরের হাতে যারা বিক্রি হয়ে গেছে, তাকে আর কেউ কিনবে না। ওই জন্য বলছেন না দেবী কিছু হুয়ারো বাজার চিশতিয়া মে मैं बिक चुका हूँ यारो बाजार मुस्तफा में। अब हम नहीं बिकेंगे, अब हम नहीं बिकेंगे, हम हैं फुरफुरा वाले, फुरफुरा वाले। जोर से बोले। अरे फुरफुरा কোনো সিলসিলা নাই, ফুরফুরা একটা জায়গার নাম, সিলসিলা হলো মুজাদ্দিদিয়া। জোরে বলে। এ বাবাজি, কাদেরিয়া সিলসিলা, চিশতিয়া সিলসিলা, নকশবন্দিয়া সিলসিলা, মুজাদ্দিদিয়া সিলসিলা, বরেলি কোনো সিলসিলা নাই। বরেলি একটা জায়গার নাম। সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ একটা জায়গার নাম। কাবা ইসলাম নয়, নবী যেটা বলেছেন সেইটাই হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। বলছে কাবা
সব ইসলাম, তাহলে কাবাতেও তো আবু জাহেল আছে, ইসলাম? জোরে বলেন। এ বাবাজি আমার সোনামানিকেরা, অনুরোধ করে যে ঈশ্বরের জলসা অনেক শুনেছেন, আমি আজকে যেগুলো বলছি আপনার ঈমান তাজা হবে। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আবার আল্লাহু আকবার কবীরা। এবারে আল্লাহ মালিক আছে, আল্লাহ মারনে वाला আছে, আল্লাহ বাঁচানে वाला আছে। একটা 13,000 টাকা 40,000 টাকার দামি গরু এই রাস্তা দিয়ে যায়, রোদের বেলা চৈত্র মাসে বৈশাখের রোদ, ওই রোদের মধ্যে হাত থেকে নিয়ে আসে, উলুবড়িয়া থেকে হাঁটতে হাঁটতে নিয়ে আসে। এইবারে আস্তে 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 ফুলেশ্বরের কাছে ধুম করে মরে গেছে। তাহলে মারলো কে? জোরে বলো। তো যারা বলে আল্লাহ মরে খাবো, আল্লাহ দিলে খাবো, না হলে খাবো না, আল্লাহ মেরে দিয়েছে মোল্লা, যা ওর পাইচা লিয়ায়, ওর ভুড়ি লিয়ায়, ওর যা গোস্ত লিয়ায় ছিলে খা। জোরে বলো। কেউ খাবে কি বাবা? আপনারা খাবেন? আল্লাহ মরেছে, তোমরা তো বলো ওসিলা মানবো না, আল্লাহ ছাড়া কিছু মানবো না, যা করে আল্লাহ করে, তো আল্লাহ মেরেছে খা। শহীদুল মোল্লা মেরেছে, কিন্তু অনেকটা বস্ত্র দিয়ে, একটা তলোয়ার দিয়েছে, দুজনকে ধরেছে, গরুটাকে ধরেছে, ছাগলটাকে ধরেছে, মুরগিটাকে ধরেছে, একটা তলোয়ার নিয়েছে, ওকে আড়াই পেয়ে দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটেছে, আর কেটে চাপাই করে দিয়েছে, রক্তটা বাইর হয়ে গেছে। রক্তটা বাইর হতে দেরি হয়, ছুটে চলে এসেছে, এসে বলছে মাসিয়া আমাকে 5 কিলো দে, আমার জামাই আসবে, শ্বশুর আসবে। বললা ঠিক। তো মোল্লার মালা খালি, আল্লাহ মালা খালি না কেন? যারা আল্লাহকে ডাইরেক্ট মারে ওরা ওই হারাম খোরের দরের মধ্যে যায়, আর যারা ওসিলা মেনে খায় তারা হালাল খোরের মধ্যে হয়। জোরে বলো। আপনার আমার জন্মটা হলো ওসিলা, বাপের ঘরে মায়ের সুতে জাল বুনিয়া। ভালো করে শুনেন, মায়ার সুতে জাল বুনাইয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণতে প্রাণ মিশাইয়া, করলো জগৎ জুড়ে, তোরা চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে। জোরে বলে। বাপ ছিল বাপের জায়গায়, মা ছিল হাওড়া ডিস্ট্রিক্টে, বাপ ছিল বেনারসে, মা ছিল বেনারসে, বাপ ছিল আমতার, কিন্তু দুজনের সঙ্গে আল্লাহ রিশতা কায়েম করে দিয়েছে। এইবারই মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে আর কিছু হয় নাই, বিবি নিজের বাড়িতে, স্বামী নিজের বাড়িতে, আওলাদ হবে। জোরে বলেন আওলাদ হবে, বাল বাচ্চা হবে। আল্লাহ বলছে বান্দারে তুই এক কোটরিতে থাকলে আরেক কোটরিতে থাকলে এদের মধ্যে আমি দিতে পারি, কিন্তু দিলে অনেক হিসাব দিতে হবে। বলে কেমন করে? বলে ঈসা নবীকে যখন আমি মা মরিয়মকে বেগের বাপে সন্তান দিয়েছি, তো কত লোককে কৈফিয়ত দিতে হয়েছে, তারপরে ওকে নবী করে আমি ইনজিল কিতাব তার উপরে দিয়েছি। এ বাবাজি আমার সোনা মানিক, এখন যদি বেগের বাপে আমি পয়দা করে দিই, ছেলেরা মানবে না, রিজাউল বলবে বৌমা আমার বাচ্চা লান। ভুল না ঠিক? ও রিজাউল চাচা ভুল বলছি না ঠিক? এখন বৌমা যদি বাপের ঘরে আসার আগে, স্বামীর ঘরে আসার আগে, আল্লাহ যদি চায় রাস্তার মাঝখানে, আল্লাহ যদি ওকে চায় সন্তান দিতে পারে কি পারে না? জনে বলেন দিতে পারে না? আল্লাহ যদি চায় বেগার স্বামী মিলনেও আল্লাহ বাচ্চা দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ শক্তি আছে কিনা? মহান শক্তি। কিন্তু সমাজের লোক বিয়ে হওয়ার আগে যদি কোনো বাচ্চা হয়ে যায়, বাবা বিয়ে হয় নাই, ওর আগে ভালোবাসা করেছে, সিস্টেমে, কিন্তু সমাজে বসে কালমা পড়ায় নাই, তওবা পড়ায় নাই, কবুলনামা করায় নাই, ইজাব কবুল করায় নাই, দেন মরের দাবি বাঁধায় না। ওর আগে যদি বাচ্চা হয়ে যায়, আমাদের এখানে সব বলবে এটা জারর সন্তান, বেদো বাচ্চা, এর বাপের ঠিক নাই। ভুল না ঠিক? বলে ও বাবা জিরাবার আমার আল্লাহ বলে বান্দারে
আমি কুল কায়নাতের মালিক রে, আমি খালিক। আমি চাইলে কতরাকে দরিয়া বানাতে পারি, দরিয়াকে কতরা বানাতে পারি। আমি যদি চাই সমুদ্রকে একটা কলিয়াতে একটা প্যালাতে তুলে নিতে পারি। জোরে বলো আমার খাজা খাজগা যদি আমার সাগরকে একটা লোটা তুলতে পারে, আমার আল্লাহ তো অনেক মহান শক্তিমান, সে পারে কি পারে না? পারবে না? তবুও আমরা বিশ্বাস রাখি না। হায় হায় কুরবান বাবাজি আমার, বাপ মা দুজন। আল্লাহ তাবারক তাআলা বলেন কালেমা পড়ে পবিত্র মিলন করবি। মিলন করা তোকে আমি হুকুম দিলাম, আমার রাসূলের কানুন তৈরি করে দিয়েছে। ওর ভিতরে বাচ্চা দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার আছে, কারণ বাপের শক্তি নাই। জোরে বলো, কোন পীরের ক্ষমতা নাই যে বাচ্চা দেবে। বাচ্চা দেবে वाला আল্লাহ আছে, মগর কারো ওসিলায় আল্লাহ দেয়। জোরে বলো, বারখান বাবাই যাবে, অনেকদিন অনেকের বাচ্চা হয় নাই। বারখান বাবাই গিয়ে মান্নাত করেছেন, এ বারখান বাবা আমি তো পারি নাই, তুমি তো আল্লাহর বান্দা, তুমি তো নেককার বলি, তুমি যদি আমার হয়ে একটু সুপারিশ করো, খোদার কসম ওনার কথা যদি অনয় বিনয় করো, তো খোদার কসম তোমার কাছে এসেছি। আমি এই পর্যন্ত আসা আমার কাজ ছিল, আগে তো আমার যাওয়া কাজ নাই, তুমি যদি একটু দয়া করে বলে দিতে। আল্লাহু আকবার কবীরা। বলি বলছেন তুই আমার কাছে আয়, তারপরে আমি দেখে নেব আল্লাহর সঙ্গে তোর সাক্ষাৎ করে তোর ঘরে সন্তান দান করবো। জোরে বলো, তোর বিক্রি বিগড়া মুকদ্দর বানাবো। এ মুসলমানো, এটাকে শিরক বলনে वाला শোনো, আজকে তোমাকে সুগার হয়েছে, সুগার হয়েছে। যেই ডাক্তারের কাছে যাচ্ছ সেই ডাক্তার পেচ্ছাপ করে পানি নিতে পারে না, বল না ঠিক? যেই ডাক্তার পেচ্ছাপ করে জীবনে পানি নেয় না, সে একটা প্রেসক্রিপশন একটা কাগজে তার উপরে তিনার নাম আছে, সময় আছে, কবে কবে বসে সেইগুলো আছে, লিখে দিয়েছে তোমার 340 সুগার। বেটা নিয়ে এসে গুলগুল্লার মতো বলছে আগো শুনছো গো? বলে কি? বলছে আমার 340 সুগার হয়েছে। ভাই বলছে না বলে না? কে বললো? ওই ডাক্তার দেখবে, যাও না পশ্চিম দিকে পেচ্ছাপ করবে না পূর্ব দিকে পেচ্ছাপ করবে, বসে পেচ্ছাপ করবে না দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, শরীয়তের সিস্টেম জানে না। একটা হিন্দু ভাই ডাক্তার হয়ে যদি ও গয়লা হয়, যদি ও কেন হয়, যদি ও মাহাতো হয়, সে যদি লিখে দেয় বেটা মানতে পারিস তো কোরআন পড়নে वाला কোরআন পড়ো। যে কোরআনের উপরে কোনো সার্টিফিকেট হয়ে যাবে বলে সে কোরআনকে কেন মানছিস না? কোরআনে আল্লাহ বলছে কাদ জাকুম মিনাল্লাহি ওয়া নূরুন কিতাব। জোরে বলি, আমি আল্লাহর নবীকে নূর করে পাঠিয়েছি, তিনার উপরে রোশন কিতাব পাঠিয়েছি। জোরে বলি, আল্লাহ আল্লাহ বলে আমি নবীকে নূর করেছি। আর আজকে চিরকি মোল্লার দল, আজকে ঘুরঘুরি মোল্লার দল, আজকে চিল্লাওয়ালা মোল্লার দল, আজকে গলি গলিতে ঘুরনে वाला মোল্লার দল বলছে না না না, ও তো মাটির মানুষ, নূরের মানুষ হতে পারে না। আমি বললাম শোন, মাটি হলে তার ছায়া থাকে। জোরে বলো, মাটি হলে তার ছায়া থাকে। এই জন্য মাটিতে গাছ আছে বলে গাছের ছায়া আছে, মাটিতে জমিন ঘর আছে তার ছায়া আছে, মাটিতে ইট হয়েছে ইট লাগিয়ে দিয়েছো, ওকে রেখে দাও মাটির ছায়া পড়বে। কিন্তু নূর হলো জ্যোতি, জ্যোতির কোনো ছায়া নাই। জোরে বলি, নূরে আলা নূর আমার নবী রে, সেই নবীকে যারা মানে না তার ঈমান চোর বুঝো ও নাওয়া পাড়ার মুসলমানেরা। মুসলমান রে, আমার নবী রে, আল্লাহ তাবারক তাআলা ইশক মসজিদে সে নূর কে কয়টা করলেন, একটা নূরে দাঁড়িয়ে গেল, বলছে তুমি মোহাম্মদ, আমি বান্দা আল্লাহ, তুমি মোহাম্মদ, আমি আল্লাহ, দুজনে মিলে করব একটা ফাতাকাল্লাহ। জোরে বলুন, বলছে আল্লাহ আমি তো নয়রা করেছিলাম, আমাকে কেউ চিনতে পারে না, আমাকে আল্লাহ বলে কেউ জানতো না। ওই জন্য আমি বলেছি কোথায়
জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা, কোথায় মরণ কোথায়, কোথায় জন্ম কোথায় মরণ কোথায় হলো ঠিকানা, কোথা তুমি না জানিলে প্রেম সাধনা হবে না। বাবাজি আমার সোনার মালিক শোনেন, আমার আল্লাহ নবীকে তৈরি করে দিলেন, নবীকে তৈরি করে দিয়ে আমার নবী হতেই দেরি হয়েছে, সাজদা দিয়েছেন। জোরে বলে আজকের মালিকদেরকে যারা বলছে চিল্লাওয়ালা, যারা কিল্লাওয়ালা, যারা দলিলওয়ালা, যারা দালালওয়ালা, বলছে আমাকে দলিল দাও। আবে তুই যে তোর বাপের বেটা, তোর কি দলিল আছে দে। বল না ঠিক, বলছে দলিল দাও। তো তোমাকে দলিল দিবে, পরিচয় দিবে তোমার মা, তোমার বাপও বলতে জোরে বলেন, জোরে বলেন। তাহলে মা লিখতে গেলে ম লাগে, জোরে বলো। আর বাপ লিখতে গেলে বো লাগে, বো হতে বান্দা, জোরে বলো। আর মো লিখতে গেলে মোহাম্মদ, তাহলে বলছে মো, এখানে মা বলবে। তাহলে আল্লাহ বলছে আমি হলাম আলিফ, তোরা হলো বান্দা, আমি আল্লাহ, আলিফে আল্লাহ, বেতে বান্দা, মিমে মোহাম্মদ রাসূলুল্লাহ। সুর খেলা শুনবি যদি আয়, আল্লাহু আকবার কবিরা, কোন চিশতিয়ার দরবারে আয়, কোন জামে মারফতে আয়। তুই যদি বুঝতে পারিস তো কোন কামেল পীরের কাছে গিয়ে বুঝে আসো, এটা কোন মারফতের কথা নয়, এটা হাকিকতের কথা। এইটা হচ্ছে হাকিকত, সত্য কথা। জোরে বলে সত্য কথা তো হয়। এই জন্য বাবা সত্য কথা সবাই সহ্য করতে পারে বাবা। সত্য কথা বললেই সাউরি একদম খেপে উঠবে। হ্যাঁ গো মাগো, এমন একটা বেটিকে দিয়েছো আমারে, তোমার কাজ করতে পারে না, আমার ঘরের কাজ, আমার বেটি বললাম হবে কি হবে না। এ বাবা সত্য কথা বললে সবই আগে তুমি অনুরোধ করবো, শোনো নবী মুস্তাফার শান শোনো। নবী হয়েছেন, কথাটা ভালো করে বোঝো। আজকে দলিল নিয়ে যাও, আজকে দলিল নিয়ে যাও, কিয়ামত পর্যন্ত এই দলিলকে কেউ আর কাটতেও পারবে না। জোরে বলুন এ বাবাজি আমার সোনা মালিকেরা, আল্লাহু আকবার কবীরা। আমার নবীকে যখন তৈরি করেছেন একটা সাজদা দিয়েছেন, সাজদাটা এত লম্বা হয়েছে, এত লম্বা, এত লম্বা, এত লম্বা, ৭০,০০০ বছর কেটে গেছে। জোরে বলে কত বছর? ৭০,০০০ বছর চলে গেছে। আর ৭০,০০০ বছর যাওয়ার পরে আমার আল্লাহ যখন বলে বন্ধুরে আমি বানাইলাম কত জাতি, চলে না মোর প্রেম প্রীতি, অবশেষে তোমায় বানাই প্রেমের কারণে, ও তোর দেহ মুসুতে দে মুর্শিদের চরণে। আমার সোনা মালিকেরা, আল্লাহ গো নবী বলে, আল্লাহ বলেন নবী গো আমি একা ছিলাম, ভালো লাগে না, আমি তোমাকে বন্ধ করলাম, তোমাকে বানালাম, তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি তোমার সঙ্গে কথা বলবে, তুমি আমায় দেখবে, আমি তোমায় দেখবো, তুমি আমায় প্রেম করবে, আমি তোমারে প্রেম করব, তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমাকে দেখে মজা নেবে, আমি তোমাকে দেখে মজা নেব, আমি একা থাকতে ভালোবাসি না, এই জন্য তোমারে গড়েছে। নবী গো মাথা তুলো, আমার সঙ্গে কথা বলো। তো আমার নবী মাথা সাজদা থেকে তুলে কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মাথা তুলে কথা উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী না থাকতে পেরে বলছেন আমি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর অক্ষরের সঙ্গে কোনো নোক্তা নাই, কোনো মোল্লা দেখাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহতে আরবিতে 12টা অক্ষর আছে, ওর মধ্যে কোনো নোক্তা নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহর এই যে নাম আছে এর মধ্যেও কোনো নোক্তা, জোরে বলেন
এর মধ্যেও কোনো নকতা নাই। তাহলে বুঝা গেল আল্লাহ হলো লায়েক, নবী হলো বেআয়েব। জোরে বলো, নবীর কোনো দাগ নাই, আল্লাহর মধ্যে কোনো দোষ নাই। আল্লাহ নবী বলে দিলেন আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীক, ওর মতো কেউ নাই, ও কারোর মতো নাই। ওকে দেখতে কেমন হবে? আল্লাহু আকবার কবীরা। কুরআন তার সাক্ষী দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এ মুসলমান, রামায়ণের দ্বিতীয় খণ্ড বিশ্ব শ্লোকের মধ্যে বলছে কম্বরম দোতিহে রাস্তে যদাহে দে রাস্তে কঞ্চ লালম বালম লা সম্মাধম। বলো ইয়া রাসূলুল্লাহ। এ বাবাজিরা, আমাদের কোরআন এসেছে পরে, ইনজিল এসেছে আগে, তাওরাত এসেছে আগে, জবুর এসেছে আগে। এটা কারো বাপের ভাষা নয়, এটা হলো আদম সাফি আল্লাহর ভাষা। জেরে বলো, এই যে আমাদের সংস্কৃত ভাষা, এই যে সংস্কৃত ভাষাটা, এটা কারো বাপের ভাষা নয়, এটা আদম সাফি আল্লাহর ভাষা। জেরে বলো, এই জন্য বাবা তিনি বলেছিলেন, বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হলো হে আমার গুরুদেব আপনি বলুন বলুন, আরবের মধ্যে তো 360টি গোড়া ছিল, 360টি তো ঠাকুর ছিল, সেই ঠাকুরকে তো সবাই মানতে পারছো তো? এ বাবা জিরা, আমি অনুরোধ করে যাই, আপনাদের পায়ে হাত দিয়ে আজকে অনুরোধ করে যাই, ঝগড়া করে নয়, প্রেম দিয়ে নবীকে মানতে চাও তো দিল দিয়ে নবীকে প্রেম করে নাও। জোরে বলো। এ বাবা জি, ঝগড়া করে তর্ক করে অনেক দূর যাবে, বুঝতে পারবেন না। যদি মেনে নিতে পারো নবীকে, নবী মেনে নিতে পারো, আমার আল্লাহ বলছে আমিও রাজি হয়ে যাব। হে নবী, তোমাকে রাজি হয়ে যাব। এই নবী গো, সারা ওয়াল গো, তোমার কদমে আমি শুতে দেব। জোরে বলো, যে আমার নবী হয়ে যাবে, আমার আল্লাহ বলছে আমি সারা দুনিয়া তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলো। এ বাবা জিরা, আমার সম্মানিকেরা, জলসা শুনলে হবে না বাবা, কিসসা কাহিনী শুনলে হবে না, ঈমানকে তাজা করতে হবে। জোরে বলেন, নামাজ পড়ে পড়বি, রোজা পড়ে রাখবি, প্রথম ঈমানদার হ। জোরে বলো সুবহানাল্লাহ। এই মোল্লার জন্য নামাজ নয়, এই মুন্সির জন্য নামাজ নয়, এই মুফতি সাহেবের জন্য নামাজ নয়, এই পীর সাহেবের জন্য নামাজ নয়। কোন হাদিসের পালাতে দেখিয়ে দাও, কোন কোরআনের পালাতে দেখিয়ে দাও যে মোল্লার জন্য নামাজ আছে, হাজী সাহেবের জন্য নামাজ আছে, গাজীদের জন্য নামাজ আছে। বলছে না, তাই নামাজ কার জন্য? বলছে যার ভিতরে ঈমান আছে, যে মুমিন হবে তার জন্য ঈমান, নামাজ আছে। তো মুমিন কিসের বিনিময়? হাজ করলে তো হাজি, নামাজ পড়লে তো নামাজি, রোজা রাখলে রোজাদার, দান করলে তুমি তো ঈমান কিসের বিনিময়? আমার রাসূল পাক বলেছেন বুখারী শরীফের হাদিস, কাজে লা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ। ঈমান ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোর নিজের জীবন থেকে, বিবি থেকে, বাচ্চা থেকে, দৌলত থেকে, নিজের জান থেকে বেশি আমাকে ভালো না বাসবি, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। জোরে বলো। এ বাবা, সাহাবার কথা মানো কি মানো না? সিদ্দিক আকবরকে মানো না? উমর ফারুককে মানো না? বিলালকে মানো না? জুবাইরকে মানো না? আমার নবী কোনদিন বলেন নাই প্রথম নামাজ পড়ো? বলছেন না, প্রথম ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তি, ইয়া ঈমানদার ব্যক্তি, ওয়াত্তাকুল্লাহ, 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 আমাকে ভয় করো। হে বাবাজি, ভুল না ঠিক? কত জায়গায় এসেছে ঈমান, ঈমান আমানের কথা। আমার ঈমান নাই বলে নামাজ পড়ি, ঈমান, ঈমান নাই তো নামাজ কিসে? নামাজ তোমার জন্য নয়, নাবালিগের জন্য নয়। বলছে বাবা যদি নামাজ সবার জন্য হতো, বলছে না, যারা একটু বড় আছে, জ্ঞান হয়ে গেছে। আমি বললাম তো বলো, এলকে আডবাণীর জ্ঞান আছে কিনা, মমতা ব্যানার্জির জ্ঞান আছে কিনা? জোরে বলো।
আরে মাননীয় মমতা ব্যানার্জির জ্ঞান আছে কিনা? আরে বিজেপি সরকারের জ্ঞান আছে কিনা? তো তার উপরে নামাজ ফরজ নাই কেন? আল্লাহ বলছেন না, এটা কোন মন্ত্রীর জন্য নয়, কোন মোল্লার জন্য নয়, এটা হচ্ছে ইমানদারের জন্য নামাজ ফরজ আছে। জোরে বলে ইমানদার হও, তারপরে নামাজ পড়ো। তাহলে বলছেন নামাজ পড়ার আগে বলছেন নবীর মুহাব্বত আনা দিতে, नबी का मोहब्बत लाना जरूरी है। दिल में जब तक मोहम्मद का याद नहीं, तुम लाख मोमिन हो, ईमान में कामिल नहीं। हे बाबा जीरा माशाल्लाह मालिकेरा, আমি অনুরোধ করে যাই, শোনো আমার নবী উঠেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, জিকির করার পরে তখন হাহুত নাই, তখন লাসুত নাই, তখন জাবরুত নাই, তখন মালকুত নাই, তখন জমিন নাই, তখন আসমান নাই, তখন আরশ নাই, তখন কুরসি নাই, তখন লৌহ নাই, তখন কলম নাই, কিছু নাই, শুধু ছিল হু। জোরে বলো, কি ছিল? শুধু হু, আল্লাহ হু। আল্লাহ বলছে আমি ছিলাম, কিছু ছিল না, জমি ছিল না, নদ ছিল না, নদী ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, আগুন ছিল না, আদম ছিল না, হাওয়া ছিল না, ইসরাফিল ছিল না, মুসা কালিমুল্লাহ ছিল না, জিবরিল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, জান ছিল না, রাত ছিল না, ইহকাল ছিল না, পরকাল ছিল না, কাবা ছিল না, মদিনা ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। ছিল না বলতে কোনো কিছু ছিল না, ছিলাম আমি আল্লাহ, আমি নিজের মুখ থেকে করেছি রাসূলুল্লাহ। জোরে আল্লাহ আমার নবীকে নূর দিয়ে করেছি। তারপরে করার পরে কি হয়েছে? বলছে আমি করার পরে নবী যখন জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন। আজকে তালিম দিয়ে যাও বাবা, এখান থেকে আসে। এই যে আমাদের জিকির হচ্ছে 3 তারে বাঁধা আছে, 3টি জায়গায় বাঁধা আছে বাবা। এই জন্য 3 তারে আমাদের জিকির আজকার আছে বাবা। এই আমার মা বোনেরা, আপনাদের সাউন্ড বক্স অনেক জোরে বাজছে, আমাদের সাউন্ড বক্সের সাউন্ড কম আছে। মাগো, আপনাদের পেট থেকে আমি এই নগণ্য হয়েছি, যদি আমাকে বেটা বলে মনে করেন তাহলে খোদার কসম করে বলছি, হাসরের ময়দানে তোমার হাত ধরে আমি নবীর কদমে পৌঁছে দেবো। জোরে বলে আমাকে আল্লাহ যদি কবুল করে থাকে, আপনার হাতকে ধরবো, নবীর কদমে পৌঁছে দেব। আর নবীর কদমে গেলে তার কোনো টেনশন। জোরে বলেন বাবা জিরা আমার নবী ওদের জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলে লা ইলাহা করতে গেলে এই যে আমাদের কলবে নিত্যকে আস্তে করে টানতে হবে লা, এখান পর্যন্ত, এখান থেকে পড়তে হবে ইলাহা, উপর পর্যন্ত, এখান থেকে ইল্লাল্লাহ কলবে মারতে হবে। যদি এটা করতে পারো, নিজের পীরের সুরতকে দেখে যদি এটা করতে পারে, তারপরে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে তুই যত জিকির করবি, তোর ভিতরে যে খান্নাস নামী শয়তান আছে, তোর দিলটা যে ময়লা পড়ে গেছে, এই ময়লাটাকে ধুবি কি করে? জামাটা যদি কালো হয়ে গেছে, সার্ফ সাবান দিয়ে, লাইফবয় সাবান দিয়ে, বাটি সাবান দিয়ে, চাকুলিয়া সাবান দিয়ে ধুত করবি। কিন্তু দিলটা ময়লা হলে আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে যদি ধুত করি, এই দিলটা আয়নার মতো পরিষ্কার হয়ে মদিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা জিরা আমার সোনা মানিক, আমরা করি নাই, আমরা খালি খাটাখাটনিতে ব্যস্ত। টাকা কি করে হবো, বড় লোক কি করে হবো, খালি বড় লোক হবো, এত টাকা ইনকাম করবো কি করে? আসো আমি আপনাকে বলি, আল্লাহু আকবার কবিরা। আমার নবী জিকির করতেছেন, বানিয়েছিল আল্লাহ। নবী যখন জিকির করে, সামনের দিকে একটা নূর জ্বলছে, দীপ 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 করে জোরে, পিছনে একটা নূর, ডানে একটা নূর, বামে একটা নূর, দীপ দীপ করে আমার দিয়ে জ্বলছে, নূরের মতো আলো জ্বলছে। আল্লাহু আকবার কবিরা। আমার আল্লাহ বলেন, বন্ধু রে, আমি তো তোমাকে একা বানাইলাম, তুমি জিকির করতে শুরু করেছো, এই চারদিকে 4টা আলোকে তুমি জানো। আমার নবী বলছে, একে আমি জানি, এদের পরিচয়ও দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন তো দুনিয়া নাই, জমিন নাই, আসমান নাই, ভুঁইয়ের খেলা চলছে। জোরে বলো। এই জন্য যখন আমাদের মৃত্যু হয়, এই বডিটা মাটিতে আসার পরে হয়েছে, যার জন্য এটা মাটিতে যায়, কিন্তু রুহুটা কিন্তু মাটিতে হয় না। জোরে বলে কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? এবং বুঝতে পারছেন, এইবারই রুহু হাওয়াকে কেউ ধরতে পারে না।
পানিকে ধরা যায়, ওয়াইড করা যায় না। নূরকে কেউ ওয়াইড করতে পারে না, আলোকে কেউ ওজন করতে পারে না। হাই হাই কুরবান যাও। আজিজানে মিল্লাত ইসলামিয়া নবী আমার জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটা নূর, পিছনে একটা নূর, ডানে একটা নূর, বামে একটা নূর জ্বলছে। আমার আল্লাহ বলছেন বন্ধু আমি তোমাকে বানাইলাম মেয়েকা, এখন দেখতে পাচ্ছি চারদিকে চারটা নূর জল জল করে জ্বলছে। বলো এদের পরিচয় কি? বলছে আল্লাহু আকবার কাবীরা। আমি এদের পরিচয় জানি। সামনে যে নূরটা জ্বলছে এই নূরের নাম হলো নূরে মুহাম্মদ মুস্তাফা। বলছেন এটার নাম হচ্ছে মাওলা আলী। জোরে বলো। বলে পিছনে নূরটাকে বলছে ওর নাম হচ্ছে ফাতেমা জাহরা। বলে ডান দিকের নূরটাকে বলছে এটার নাম হচ্ছে ইমামে হাসান, আর এটার নাম বাম দিকে এটার নাম হচ্ছে ইমামে হোসেন। জোরে বলো। ও বাবাজি, আল্লাহ হলো নবী, কেউ দেখে নাই কিন্তু সবাই বলেছে আল্লাহ এক। আমার নবী এই রাতের মধ্যে মেরাজে গেছে, আর যাওয়ার পরে ওখান থেকে আসার পরে বলছেন কুল হু আল্লাহু আহাদ। জোরে বলো। সবাই এসে বলেছে আল্লাহ এক। আদম সাফি আল্লাহ বলেছে আল্লাহ এক, নূহ নবী আল্লাহ বলেছেন আল্লাহ এক, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহ এক, ইসমাইল জবিল্লাহ বলেছেন আল্লাহ এক, দাউদ খলিফাতুল্লাহ বলেছেন আল্লাহ এক, মুসা কলিমুল্লাহ বলেছেন আল্লাহ এক। কিন্তু মেনশন করে বলেন না আমার আল্লাহর কোরআন এসেছে, আল্লাহর কোরআনে এসে বলতেছে নবী বলে দাও কুল কুল, মানে আল্লাহ বলছে নবী বলো বলো কুল হু আল্লাহু আহাদ। বলে দাও নবী ও আল্লাহ এক আছে। জোরে বলো। ও আল্লাহ মেনশন করে বলছে ওয়ান ব্যক্তি, ওয়ান শখসিয়ত একলা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ দেখতে কেমন? কুরআন বলছে আল্লাহুস সামাদ। জোরে বলো। আল্লাহ বেনিয়াজ আছে, ওর মতো কেউ নাই, ও কারো মতো নাই। লাইসা কাল মিসাল, ওর কোনো মিসাল নাই, ও কারো মতো নাই। ওকে দেখতে কি করে বলবো? তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে দেখে এলেন তো কি দেখলেন? বলছে আমি দেখে এসেছি। বলে কবে? বলে আমি মেরাজের রাতে। জোরে বলো। ওর আগে ছিল আল্লাহ আমার সাথে, কিন্তু আমি দেখেছি অনেকবার হোকে, কিন্তু এইবারই দেখেছি মাথার চোখ দিয়ে সামনা সামনে। জোরে বলো। এখনকার মোল্লারা বলছে নবী মেরাজে যায় না, 70 পর্দাতে ছিল। আমি বলছি 70 পর্দার কথা তুই রাখ, তাহলে আমার কাছে আয়। কুরআন পড়নে वाला পড়ো, নোট করনে वाला নোট করো, याद करने वाला याद करो। এরা বলছে না, মরে গেল বান্দা, ফুরিয়ে গেল ধান্দা, ওর কোনো ফাতিয়ার নিয়াজ নাই। আমি মাওলানা হারুন রশিদ চিশতি বলছি শোন, নবী এসেছেন লাস্টে। ভুল না ঠিক? নবী এসেছেন লাস্টে, কিন্তু এলেন যখন দুনিয়াতে আসছেন লাস্টে, কিন্তু এলেন ফার্স্টে। জোরে বলে সুবহানাল্লাহ। আউয়ালে নবী, আখিরে নবী, জাগিরে নবী, বাতিনে নবী, কুল্লুহু নবী। জোরে বলে। ও মুসলমানও, আমার নবীকে লাস্টে খাতামুন নবুয়ত করে পাঠিয়েছেন। যখন আমার নবী আসছেন তখন ঈসা নাই, তখন মুসা নাই, তখন ইব্রাহিম নাই, তখন ইসমাইল নাই, তখন ইসহাক নাই, তখন লূত নবী নাই, তখন নূহ নবী নাই, তখন আদম সফি আল্লাহ নাই, তখন নূহ নবী আল্লাহ নাই। 1,23,999 জন নবী কম বেশ কেউ নাই, কোন নবী নাই দুনিয়াতে, কোন নবী নাই। সবাই আছে দুনিয়া থেকে পর্দা করে গেছে, সবাই আছে দুনিয়া থেকে পর্দা করে গেছে। আমার নবী এলেন, আমার নবীর কাছে জিবরিল আমিন এলেন। জিবরিল আমিন এসে আনা করতেছেন, হে জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এসে দেখে নবী আমার ঘুমিয়ে আছে। যখন ঘুমিয়ে আছে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলবে কেমন করে? নবীকে যদি আমি ঘুমে ডিস্টার্ব করি তাহলে তো আল্লাহর কষ্ট হবে। এই জন্য কি করব? আল্লাহর কাছে ফিরফর আওয়াজ, হে আল্লাহ তোর বন্ধুকে জাগাবো কেমন করে? বলে জিবরিল আজকে তোর ভাগ্য বানাবার দিন আছে, তোর কপালটা নবীর পেলওয়াতে ঘষে যা। জোরে বলো। আরে জিবরিল কদমে, নবীর কদমে এত বড় ফেরেশতা হয়ে নবীর পাদতলায় চটুয়ার নিচে, তালুর নিচে নিজের কাপড় চোখ দিয়ে নিজের পেশানিকে লগড়াচ্ছে, এদিকে লগড়াচ্ছে। নবী খুলে চোখ খুলে বলছেন জিবরিল সব দিন তো গরম है, आज क्यों नरम?
सब दिन तो गरम गरम था, आज नरम क्यों? कहने लगे हुजूर वो बात अलग थी, ये बात अलग है। आज मेराज की रात है, अल्लाह आपको देखने के लिए बेकरार है। सुभान अल्लाह। ওখানে মুসা দেখার জন্য পাগল, মুসা নবীকে দেখা দেয় নাই। এখানে আল্লাহ বলছি আমার নবীকে নিয়ে আয়, নাহলে আমি থাকতে পারবো না। জিবরিল এসেছে বলছে যাব না যাব, এটা নবীর ব্যাপার। ওখানে মুসা নবী বলছিল আল্লাহ দেখা দাও, সেটা দেখা দেবে না দেবে সেটা আল্লাহর ব্যাপার ছিল। এখানে রাসূল আল্লাহর ব্যাপার, যেতেও পারে নাও যেতে পারে, এটা নবীর ব্যাপার। ভুল না ঠিক? জোরে বলেন ভুল না ঠিক? তো বাবা জি আমার সোনা মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যাব না, বলে হ্যাঁ চলো। কিসে যাব? বুরাকে যাব। তো বুরাক তো সৃষ্টি নিচ্ছে, বুরাকের উপরে যখন সওয়ার হয়েছে আল্লাহু আকবার কবীরা, বুরাক নিয়ে চলেছে। অতি সংক্ষেপে বেশি আপনার সময় নেব না, অতি সংক্ষেপে মূল্যবান কথা বলবো। আল্লাহু আকবার কবীরা আজকে করে নিয়ে গিয়ে মসজিদুল আকসা, মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসার কাছে নবী আমার আগে, ইমাম থাকে আগে, মুক্তাদি পিছনে। ভুল না ঠিক? যদি কেউ ছিল না তো নবী ইমামতি করলো কার? মোরানো কিছু হবে না, কবরে আযাব নাই, হাসর নাই, মিজান নাই, কিছু নাই। তাহলে নবীরা তো অনেক আগে চলে গেছে, তো নবী আমার ইমাম আছে, সিদ্দিক আকবর আছেন, ষোলো মাননেওয়ালা সিদ্দিক আকবর, উমরে ফারুক, উসমানে গনি, মৌলায়ে কায়নাতের মাননেওয়ালা, ও সাহাবায়ে কেরামের মাননেওয়ালা, নবীর প্রেমিকের মাননেওয়ালা শোনো, আল্লাহু আকবার কবীরা, গৌস ও খ্বাজার মাননেওয়ালা শোনো, ইয়ে নজর মাননেওয়ালা শোনো, আল্লাহু আকবার কবীরা। নবী আমার দাঁড়িয়ে আছে, পিছনে লাখো লাখো সাহাবা দাঁড়িয়ে আছে, 1,23,999 জন নবী সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। নবী আমার ইমামতি করছেন, জোরে বলে। নবী আমার ইমামতি করার পরে ওখান থেকে এক তাবাক, ওখান থেকে দুই তাবাক, ওখান থেকে তিন তাবাক, ওখান থেকে চার তাবাক, ওখান থেকে পাঁচ তাবাক, ওখান থেকে ছয় তাবাক, ওখান থেকে সাত তাবাক। সাত তাবাকের পরে একটা গাছ আছে, ওই গাছের উপরে একটা পাতা আছে, ওই পাতার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, নোট করুন, যান আমার কথা নিয়ে কোন আলেমের কাছে যান, কুরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, তবে বুঝতে পারবে। আল্লাহু আকবার কবীরা। একটা গাছ আছে, একটাই পাতা আছে, ওই পাতা যেখানে শেষ ওইখানে একটা কুরসি আছে, একটা কুরসি মানে একটা চেয়ার আছে, ওই চেয়ারে বসে জিবরিল আমিন, জোরে বলো, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। কথা বুঝতে পেরেছেন কিনা? সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাতে এইবারে আস্তে করে তুলে এখানে আছেন, নবীকে নিয়ে গেছেন। সিদরাতুল আমিন এই পাতার উপরে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর রাসূল এর আগে আমি যেতে পারবো? জোরে বলেন। যারা যারা বলছে আজকে কে নবী আমার মতো, নবীও মানুষ আমিও মানুষ, নবী নামাজ পড়েছে আমাদেরকে পড়তে হবে, তো আমি বলছি আর আমার নবীর নামাজের তারিফ লে, ইমামতের তারিফ লে, আর আমার নবী কত উপরে যায় তুই দেখ, তোর বাপেরও শক্তি নাই তত উপরে যাওয়ার। জোরে বলো। সিদরাতুল মুনতাহাতে জিবরিল আমিন গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর আগে আমি বাঁধতে পারবো না, যদি এর আগে একদম বেড়ে যাবে তো আমার পরগুলো সব জেড়ে যাবে, আমি আর যেতে পারবো না। আল্লাহু আকবার কবীরা। নবী আমার এক কদম আগে বাড়ালেন, বলে জিবরিল গো তুমি কেমন বন্ধু, তুমি নিয়ে এলে বন্ধুর বাড়িতে পৌঁছাও না? বলছে হুজুর গো এইখান পর্যন্ত আমার দস্তগির, এর আগে থেকে আমি আর দস্তগিরি করতে পারবো না, এখান থেকে আল্লাহর ব্যাপার, আপনার ব্যাপার। জোরে বলে। এটা আল্লাহ যাবে, কেমন করে নিয়ে যাবে ওটা আপনার ব্যাপার, আল্লাহর ব্যাপার, আমি আর আগে যেতে পারবো না। সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু আগে বেড়েছেন, তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
नीचे रहने वाला नालायन पाक, जूता पाक आवाज दिচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে মেরাজের রাতে কারো মনে দুঃখ দেন নাই, বেদনা দেন নাই, তাহলে আজকে আমাকে একটু কথা বলার সুযোগ করে দে। জিবরিলের মুবারক কথা শুনছেন, নালায়ন বলছে হুজুর আপনার পায়ে ছি আছি, এতদিন আপনার গোলামি করেছি, একটু গোলামির সুযোগটা দেন, আমি আরেকটু ভালো করে আজ গোলামি করতে চাই। বলছে আজকে মেরাজের রাত আছে, আপনার একটা শান কত বড় আমি জিবরিলকে বুঝিয়ে দিতে চাই। আল্লাহু আকবার কবীরা। তো বলে বলো, এবারে নালায়ন শরীফ জুতা পাক, নবীর পায়ে रहने वाला জুতা পাক, সে বলছে জিবরিল সেই ঘটনা কি তোমার মনে পড়ে নাই যেদিন ইব্রাহিম নবী আগুনে পড়তেছিলেন, সেদিনকে তুমি বলেছিলে যে আমাকে এমন জায়গায় যাই, ওই ইব্রাহিম নবী গো তুমি এমন জায়গায় যাই যেখানে কেউ যেতে পারে নাই, তোমার যদি কোনো মনে কষ্ট আছে, বেদনা আছে, তুমি বলো আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। ওরে জিবরিল আজ আমি নবী তো নবী, নবীর পায়ে रहने वाला নালায়ন পাক, জুতা পাক, জুতা শরীফ, এই জুতার তো ক্ষমতা, যেখানে জিবরিল যেতে পারে না সেখানে নবীর জুতা পাক যায়। কথা বোঝা যাচ্ছে না? বুঝে যায়নি? যেখানে নবী জিবরিল যেতে পারে না সেখানে নবীর জুতো পাক যাচ্ছে। জোরে বলুন। খালি এইখানে নয়, আগে বেড়েছেন, আরশে আজিমে গেছেন, আরশটা বলছে আল্লাহ, আল্লাহর ঘর আরশে, আরশে আল্লাহ কুলুবুল মুমিনিন, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। জোরে বলো বাবা জিরা আমার বলছে আরশে গেছে, আরশে যাবার পরে নবী আল্লাহকে বলছে আল্লাহ গো তোমার হাবিবকে বলে দাও জুতো যেন না খুলে, জুতো খুলে দিলে আমরা সব জ্বলে পুড়ে রাই হয়ে যাব, কেননা আমরা সহ্য করতে পারবো না। এই জন্য বাবা আমাদের ওইখান থেকে দেখে আমাদের এই তারগুলোর ভিতরে কারেন্ট আছে কিনা, জোরে বলেন। এই মাইকের তারের ভিতরে কারেন্ট আছে কিনা? আছে, কিন্তু আমি ধরেছি লেগেছে। কেন লাগে নাই? লাগে নাই কারণ না এর উপরে কভার আছে। জোরে বলুন, এর ভিতরে কভার আছে। তাহলে যদি এটাকে কভারটা আলাদা করে দিই, তারটা যদি থাকে শুধু খোলা তার, যেগুলো উপরে দেখা যায় 11,000, হাত দিলেই বাস। ভুল না ঠিক? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন কি নবী গো আপনাকে লাইন খুলতে হবে না, জুতো খুলতে হবে না, আপনি চলে আসুন। জোরে বলুন। সেই নবীর যে জুতো মুবারকের এত দাম, সেই নবীর দেহর কত দাম হবে? জোরে বলে। আল্লাহ হলো দাবি, নবী হলো দলিল। জোরে বলুন। আল্লাহ হলো দাবি, নবী হলো দলিল। এখন দলিল মাননেওয়ালা যোগ, এখন সবাই বলছে আমার দলিল চাই। আমি বললাম আল্লাহ যে এক আছে তোমার